নমস্কার, আমি তসমিনা। নমস্কার, তসমিনার সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। আজ আমি ভীষণ রেগে আছি, জানো কেন রে? তোর আবার কি হলো? আবার আমাদের আবাসনের ওই প্রেসিডেন্ট বাড়াবাড়ি শুরু করেছে। এতদিন মেইনটেনেন্সের খরচ বাবদ বছরে 1000 টাকা দিতে হতো, হঠাৎ আজ সকালে দেখি নোটিশ লাগিয়েছে এবার থেকে নাকি 3000 টাকা দিতে হবে। ভাবো একবার। সে কি রে, 1 লাফে 3 গুণ? সেটাই তো, কথা নেই বার্তা নেই, নোটিশ ঝুলিয়ে দিয়েছে। আবার বলেছে যে রাজি হবে না দিতে সে নাকি লিফটে উঠতে পারবে না। তুমিই ভাবো। বাপ রে, তো রীতিমতো জোর জুলুম। বাই এনি চান্স তোর আবাসনের নাম কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা? না, আমার আবাসনের নাম আবার আমেরিকা হতে যাবে কেন? কারণ তোর আবাসনের প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খানিকটা একই রকম আচরণ করলো কিনা, আর তোর মতো ভেবাচাকা মোদিজি খেলেন কিনা তাই বলছি। ট্রাম্প আবার কি করলো? আর মোদিজি তিনি বা ভেবাচাকা খাবেন কেন? উনি তো ট্রাম্পের ভালো বন্ধু, ওনার তো 56 ইঞ্চির ছাতি, উনি তো বিশ্বগুরু, উনি তো। আরে থাম থাম, এই বিশ্বগুরু ভালো বন্ধু এই সব ছিল গ্যাস বেলুন। ট্রাম্পের খোঁচায় সবটাই ফুস হয়ে গিয়েছে। শুধুই হেয়ালি করে যাচ্ছ, বলবে কি হয়েছে? লাগান সিনেমার ওই ডায়লগটা মনে আছে? কোন ডায়লগ? अगर तुम हार गया तो तुम हमको ट्रिपल टैक्स यानी 3 गुना लगान देगा। হ্যাঁ মনে আছে তো। দেখছো তো, আবার তুমি সব ঘেটে ঘ করে দিচ্ছ। প্রেসিডেন্ট, আমেরিকা, লাগান সব যেন জগা খিচুড়ি করে দিচ্ছ। ওরে তুই কি কিছুই বুঝলি না? মোদিজি এখন লাগানের ভুবন মানে আমির খান, তবে উনি ক্রিকেট ম্যাচটা জিতবেন কিনা সন্দেহ আছে। প্লিজ একটু খুলে বলো। তুই বরং খবরটা দেখে নে। বন্ধুত্বের বাণী থেকে বাণিজ্যের বেআব্রু খেলা। মোদির বন্ধু ট্রাম্পের ধাক্কায় হিমশিম খাচ্ছে ভারত। একসময় হাউডি মোদি আর নমস্তে ট্রাম্পের ঝলমলে মঞ্চ থেকে বিশ্বকে দেখানো হয়েছিল ভারত মার্কিন অটুট বন্ধুত্ব। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতেই বন্ধুত্বের সেই বুলি উড়ে গেল ধোঁয়ার মতো। এখন ট্রাম্পের মুখে শুধু হুঁশিয়ারি, শুল্ক বাড়বে, অনুদান বন্ধ হবে, অভিবাসীদের তাড়ানো হবে। আর মোদি তিনি শুধু হাসছেন, হাত মেলাচ্ছেন আর ট্রাম্পের কথায় মাথা নাড়ছেন। ট্রাম্পের যুক্তি সহজ, আমেরিকান পণ্যের ওপর ভারতে যত কর ঠিক ততটাই ভারতীয় পণ্যের ওপর আমেরিকায় চাপবে। এখানেই প্রশ্ন, ভারতের গড় ট্যারিফ 17% কাছাকাছি, যেখানে আমেরিকার গড় ট্যারিফ 3.3%। ট্রাম্প যদি রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা কর চাপান, তাহলে রপ্তানির ক্ষেত্রে ভারতীয় পণ্যের উপর 1 লাফে 3 গুণ বেশি কর চাপাবে আমেরিকা, যাতে রপ্তানির ক্ষেত্রে বিপুল ক্ষতির সম্ভাবনা। মোদিজি এই বিষয়ে নাকি ট্রাম্পকে বোঝাতেও গিয়েছিলেন, তবে ওই সভায় ভাষণ দেওয়া আর কূটনীতি এক নয়। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন তাঁর সঙ্গে তর্ক করে কেউ জিততে পারবে না। 56 ইঞ্চি ছাতির মোদিজিকে ফুঁ মেরে উড়িয়ে দিলেন ট্রাম্প। ট্রাম্প স্পষ্ট বলে দিয়েছেন, আমরা ভারতকে $2 কোটি 10 লক্ষ অনুদান কেন দেব? ওদের তো অনেক টাকা আছে। ভারতে ভোটের হার বাড়ানোর জন্য এই অনুদান দেওয়া হতো, কিন্তু ট্রাম্প এসে তা বন্ধ করলেন। আবারও মোদি হাসলেন, মাথা নাড়লেন, চুপ রইলেন। হোয়াইট হাউসে মোদি ট্রাম্পের বৈঠকের পর ঘোষণা হলো $50,000 কোটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি। কিন্তু আসল লাভের হিসেব করলে দেখা যাচ্ছে ভারত শুধু বড় বড় কথা শুনল আর মার্কিন পণ্যের জন্য বাজার খুলে দিল। শুল্ক বাড়ানোর যে হুমকি ট্রাম্প দিলেন, তাতে ভারতীয় রপ্তানির ভবিষ্যৎ আরও অনিশ্চিত। মোদি বললেন কিছু না, শুধু করমর্দন আর ট্রাম্পের প্রশংসা করে গেলেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইলন মাস্কও ভারতীয় শুল্ক নীতির কড়া সমালোচনা করলেন। বললেন ভারতে গাড়ি আমদানির ক্ষেত্রে 100% কর চাপানো হয়। সঙ্গে সঙ্গে ট্রাম্প বললেন, হ্যাঁ শুধু গাড়ি নয়, চীনাবাদাম থেকে শুরু করে আমেরিকান পণ্যের ওপর শুল্ক খুব বেশি। এরপরই মোদির সঙ্গে হওয়া কথোপকথনের গল্প শোনালেন। মোদি বললেন, এটা ভালো লাগছে না। আমি বললাম, আপনারা যা করছেন আমরাও তাই করব। মোদির মুখ বন্ধ। ট্রাম্প ঘোষণা করলেন ভারত চীন সীমান্ত বিরোধে তিনি মধ্যস্থতা করতে চান। বিষয়টা শোনার পর মোদির উচিত ছিল কড়া প্রতিক্রিয়া দেওয়া, কিন্তু উনি হাসলেন, মাথা নাড়লেন আর কিছুই বললেন না। এবার প্রশ্ন হলো, ভারতের সার্বভৌমত্বের সিদ্ধান্ত কি এখন আমেরিকা নেবে, নাকি মোদি সত্যিই কিছু বলতে পারছেন না? ট্রাম্প প্রশাসন ভারতীয় অভিবাসীদের হাতে পায়ে দড়ি বেঁধে দেশে ফেরত পাঠাচ্ছে। মোদি কি এ নিয়ে কোনো কথা বললেন? মোটেও না। ট্রাম্প চুক্তি করে ফেললেন যে ভারত আরো বেশি মার্কিন তেল ও গ্যাস কিনবে। এতে লাভ কার? আমেরিকার। ভারতের লাভ কি? কেউ জানে না।
মোদি জানেন? হয়তো, কিন্তু বলছেন না। আমেরিকা তাদের স্বার্থ সিদ্ধি করলো, আর ভারত পেল শুল্কের বোঝা, আমদানির চাপ, সীমান্ত বিরোধে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব আর অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর হুমকি। মোদিজির এই সফর দেখে একটাই কথা বলতে হয়, এবার মনে হয় তিনি বুঝতে পারছেন বিদেশ সফরে বড় বড় স্টেডিয়াম ভরিয়ে বক্তৃতা দিলেই কূটনীতি হয় না। ব্যবসার হিসাব মেলাতে জানলে তবেই দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়ানো যায়। তো মোদিজি কিছু বললেন না? হ্যাঁ, সব হ্যাঁতে হ্যাঁ মেলালেন, সব তর্কে হারলেন, আর মাগামিগার একটা জটিল অঙ্ক বোঝালেন। তর্কে হারলেন মানে? আর মাগামিগাটাই বাকি। ডোনাল্ড ট্রাম্প নাকি মোদিকে বলেছেন বেশি তর্ক না করতে, আর মোদিজি সেটা মেনেও নিয়েছেন। সে কি আমাদের মোদিজিকে ট্রাম্প ধমক দিয়েছেন নাকি? ফক্স নিউজের একটা অনুষ্ঠানে এলন মাস্ককে পাশে বসিয়ে ট্রাম্প সে কথাই বলেছেন। এক কথায় সামনাসামনি মিটিংয়ে মোদিজিকে চুপ করিয়ে তর্কে নাকি হারিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সে কি গো, এ তো ভারী লজ্জার বিষয়। বিশ্বগুরুর এমন অপমান। অপমানের আর শেষ কোথায়? ভারতীয়দের হাতে হাত করা, পায়ে বেড়ি পরিয়ে পাঠাচ্ছে আমেরিকা, একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে ভারতের ওপর। বেচারা মোদিজি সব চুপ করে মেনে নিতে বাধ্য হচ্ছেন। অপমান নয়? অপমান তো বটেই, তবে এই মাগামিগাটা কি? এটা একটা জটিল অঙ্ক, আর এই অঙ্কটা বুঝতে গেলে তোকে এই খবরটা দেখতে হবে মন দিয়ে। ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন, আর তাঁর শপথ অনুষ্ঠান ছিল এক জমকালো রিয়েলিটি শো। আতশবাজি, ক্যান্ডেল লাইট ডিনার, সব মিলিয়ে ওয়াশিংটন হয়ে উঠেছিল এক হাই প্রোফাইল পার্টির কেন্দ্রবিন্দু। কিন্তু মোদিজি, তাকে কেবল ট্রাম্পের বিজয়ে উচ্ছ্বসিত হয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেই খুশি থাকতে দেখা গিয়েছিল। এবার ট্রাম্পের সঙ্গে 4 ঘন্টার বৈঠকের পর ম্যাথমেটিশিয়ান মোদি এক বিশাল দার্শনিক বাণী দিলেন। বললেন, আমেরিকার ভাষায় বিকশিত ভারতকে বললে হবে মেক ইন্ডিয়া গ্রেট আগেইন, আর আমেরিকা ও ভারত একসঙ্গে কাজ করলে মাগা ও মিগা মিশে হবে সমৃদ্ধির মেগা পার্টনারশিপ। অর্থাৎ ট্রাম্পের জনপ্রিয় স্লোগান মেক আমেরিকা গ্রেট আগেইন, মাগার সঙ্গে ভারতের সাফল্য মিশিয়ে তৈরি করলেন এক নতুন ফর্মুলা মিগা। কিন্তু সমস্যা একটাই, ট্রাম্প আদৌ কি এই অদ্ভুত শব্দচয়ন নিয়ে আগ্রহী? বরং তিনি নিজেই ফক্স নিউজে বললেন, আমি আমদানি শুল্ক বসাবই, মোদি চান বা না চান। মোদির বৈঠক আর ভিডিও পোস্টিংয়ের মাঝেই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিলেন, ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর কঠোর শুল্ক বসতে চলেছে। শুধু শুল্কই নয়, তিনি আরও কিছু কড়া নিষেধাজ্ঞার কথাও বলেছেন, যার মধ্যে রয়েছে তথ্য প্রযুক্তি খাতে ভারতীয় সংস্থাগুলোর ওপর নিয়ন্ত্রণ, ভারতীয় ওষুধ ও ইলেকট্রনিক পণ্যের ওপর আরও কর বসানো এবং আমেরিকায় ভারতীয়দের H-1B ভিসার কড়াকড়ি আরও বাড়ানোর হুমকি। একদিকে মোদি মেগা পার্টনারশিপ বলে জয়ধ্বনি দিচ্ছেন, অন্যদিকে ট্রাম্প ঠান্ডা মাথায় শুল্ক বসানোর সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন। মোদি যতই অঙ্ক কষে ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করুন, ট্রাম্প যে আসলে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সেই বন্ধুত্ব ভুলে গেছেন তা বোঝা গেল তাঁর স্পষ্ট বার্তায়। প্রতিদ্বন্দ্বী বা বন্ধু সবাইকেই শুল্ক দিতে হবে। কানাডায় একবার ম্যাথমেটিশিয়ান মোদিজি বলেছিলেন, a+b² a²+b² + 2ab, যেখানে এ হলো কানাডা আর বি হলো ভারত, আর এই বন্ধুত্বের কারণে 2ab শক্তি তৈরি হবে। এবার তিনি ট্রাম্পের সামনে নতুন ফর্মুলা দিলেন, মাগা প্লাস মিগা = মেগা। কিন্তু ট্রাম্পের প্রতিক্রিয়া একেবারে গম্ভীর। এই অদ্ভুত সমীকরণে তিনি একটু আগ্রহী নন, বরং তাঁর নজর পুরোপুরি আমেরিকার অর্থনৈতিক স্বার্থে। মোদি যতই বন্ধুত্বের তাস খেলুন, ট্রাম্পের নিষেধাজ্ঞার তালিকা দিন দিন বাড়ছে। নতুন শুল্কের পাশাপাশি ট্রাম্প ভারতীয় সার্ভিস সেক্টরের প্রবেশাধিকারের ওপরেও কড়াকড়ি করতে চান। এমনকি প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও ভারতের ওপর চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। আর মোদিজি, তিনি ট্রাম্পের কড়া নীতির মাঝেও মিষ্টি হাসি দিয়ে উদ্ভট অঙ্কের ক্লাস নিচ্ছেন। ওরে বাবা, এ তো বিশ্বগুরু কেমন ঝিমিয়ে গেছেন গো। না হলে আর বলছে কি, শুধু ঝিমুনিনি, ঘাড় নেড়ে নেড়ে বোধহয় ঘাড়েও ব্যথা হয়ে গেছে। ভারত কি এরকম সব চুপ করে মেনে নেবে? আচ্ছা, বিজেপি যে বলে মোদিজির ভারত নাকি সুপার পাওয়ার, মোদিজির ভারত নাকি চীন, আমেরিকা কাউকে তোয়াক্কা করে না, সেই গাঁজাখুরি গল্পটাই আর দেওয়া যাবে না। হাটে হাঁড়ি ভেঙে গেছে, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কিন্তু এটা কি বিকশিত ভারতের লক্ষ্য হওয়া উচিত? উচিত তো ছিল না।
আর বিকাশের নামে দেশের মানুষকে ভুল বুঝিয়েছে মোদী সরকার। দেশের সংবাদ মাধ্যমগুলোকেও ছলে বলে কৌশলে প্রচারে ব্যবহার করেছে। বিদেশের মাটিতে গিয়ে সেই মুখোশটাই খুলে গেছে। তাহলে উপায় নেই? উপায় আছে, প্রশ্ন করতে হবে। সেই সাহসী শিশুটার মতো যে নির্ভয়ে রাজাকে প্রশ্ন করেছিল, রাজা তোর কাপড় কোথায়? ঠিক বলেছ, গণতন্ত্রের সরকার কখনোই প্রশ্নের ঊর্ধ্বে নয়, আর সেটাই মনে রাখতে হবে। আর বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।